তাঁতিদের নেই সঠিক মজুরি, বাধ্য হয়ে অন্য উপার্জনের রাস্তা দেখছেন নতুন প্রজন্ম। জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক, এই সিল্কের শাড়ির দাম 4,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যারা এই শাড়ি তৈরি করেন, সেই সিল্কের শাড়ি প্রস্তুতকারকেরা তাঁতিদের আপাতত করুণ অবস্থা। নিমাই কুণ্ডু নামে এক তাঁতি জানান, বংশ পরম্পরায় বাপ ঠাকুরদা তাঁত বুনে এসেছে এবং তিনিও 40 বছর ধরে তাঁত বোনার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি। একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে 1.5 দিন সময় লাগে, কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। নতুন প্রজন্ম তাই অন্য কোনো উপার্জনের রাস্তা বেছে নিতে চাইছে। তার তো কোনো হচ্ছে না গো, জানলে তার সব বানিয়ে নাই, মজুরি নাই, হয়তো দুটো লোক খাটুনে, সত্যি দুটো লোক খাটুনে, তাহলে সবই কিছু হচ্ছে, আর পয়সা বলানো হচ্ছে না, আর সবই কি নামন করো চলে গেছি, আর ছেলে পিলে করবি বাকি না। আমাদের কোন কাল থেকে তাঁত, মানে আপনাদের বাপ ঠাকুর দ্বারা করে আসছে। আপনাদের হাতে তাঁত ছিল, রেশম সেই ঘুরি ঘুরি আর কি এটা করতে হতো। সেসব দিন তো আস্তে আস্তে উল্টে গেছে। এখন আমাদের মেশিন দ্বারা এমনি কোয়া কেটে এমনি করে, তারপরে আমরা ছানা বকরে জরণ করে। আপনাদের যারা ছেলে, অনেক ছেলে সব করে না তো, সেটা হয়তো অন্যদিকে যাই, হয়তো কোনো কোম্পানিতে যেছে, নয়তো কোনো হয়তো কাজে যেছে, রাজমিস্ত্রি লেবার করছে। তখন আমাদের মজদুরি চাই। তাঁতি চন্দন কুণ্ডু জানান, তাদের বোনাই এই শাড়ি দেশ তো বটেই, বিদেশেও পাড়ি দেয়, কিন্তু তারা সঠিক মজুরি পান না। দাদু করেছে, বাবা করছে, আমরাও করছি। এই গাছ জমি জমা আছে, এটা শুধু এটার উপর নির্ভর করে সংসার চলে না। জমি জমা ধান পান থাকে, এটা করি তবেই আমাদের সংসার চলে। মুর্শিদাবাদের হরিপুরের তাঁতি বনু মণ্ডল বলেন, তাঁদের গ্রামে একসময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে তা কমে এসেছে অনেকটাই। আগামী দিনে আরও কমে যাবে, কারণ নেই সঠিক মজুরি। কতদিন ধরে বুনছেন? 40 বছর হবে। বুনতে কি কি লাগে? ওই তো তাঁতের স্টাফপত্র সব, রেশম নিয়ে আসতে হয়, খরচা মোটা বসে থাকা মানে যা হয়। হ্যাঁ, কিছু করতে পারে না, তাঁতে বলে হয়তো 400-500 টাকা হয়, যা হয় দুটো লোক খাচ্ছে, মজুরি এমন কিছু না। তাঁতি গীতা মণ্ডলের আবেদন, তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয়, তাহলেই তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন। যদি সঠিক মজুরি না পান, তাহলে কতদিনই বা তারা এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন, সেটা তারা নিজেরাই এখনো বুঝে উঠতে পারছেন না। ওই তো ললি মারতে হয়, ভানা নাটাইতে হয়, সবই করতে হয় কষ্ট করে। এবার যা দেয় সেইটুকু নয় আমাদের, আমাদের তো আর অন্য কাজ করতে পারবো না। মজুরি কত করে দেয় বেটা ছেলে জানা, আমি কি জানি। ও সংসার কি করে চলবে, ওই চালাইতে হয়। হ্যাঁ, এখন মজুরি বাড়ুক এইটাই চাইছে সবাই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।